সেই ক্ষেত্রে আমরা যেটা বলেছি পার্ট পার্ট ব্যায়াম আছে, যেমন আমরা সব কটা আঙুল এরকম করবো, এই এরকম করবো, এতে একটা কাজ হয়। এবার 3টে আঙুল এরকম করে এরকম করবো, এতে একটা কাজ হয়, ওইগুলোরই কাজ হয়, মানে সবগুলোই সবটার কাজ হয়, কিন্তু কোনটা বেশি কোনটা কম। ঠিক আছে, এইটা করবো, এইটা আবার আমরা এবার বুড়ো আঙুল ভিতরে দেবো, দিয়ে আমরা মুখ করবো। এতে আপনার বৃহদন্ত্র যেগুলো আছে, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস সবগুলোর উপর কাজ করে। কেন কাজ করে? এর যে প্রেশার বিন্দুগুলো আছে, সেই প্রেশার বিন্দুগুলোর উপর যখন বুড়ো আঙুল পড়ে, আর সবগুলো আঙুল এবার চেপে নিয়ে আসলে সব জায়গায় যে চাপটা পড়ে, সেই চাপটার জন্য আমাদের খুব উপকার। ঠিক আছে, এবার আমরা একটা হাতটা এরকম করে নেব, হাতটা মনে হবে ইজি আসছে, কিন্তু আমরা শক্তি দেবো। যদি শক্তি দিই তাহলে আমরা উপকার পাবো, শক্তি না দিয়ে টানলে তত উপকার পাবো না। হাতটা নিয়ে আসবো, তখন শ্বাসটাও নিয়ে আসবো, যখন ছেড়ে দেবো তখন শ্বাসটাও ছেড়ে দেবো। ঠিক আছে, হাত উঠবে, নিঃশ্বাস উঠবে। থেমে যাব। এবার আমরা শোল্ডারের জন্য করব। গ্রোথের পরে হাত, গ্রোথের উপরে হাত দিয়ে বডি সোজা করে হাত ঘুরাবো, এইভাবে উঠে আসবে। উল্টো করি, উল্টো, থেমে যাও। শোল্ডারের দ্বিতীয় পার্ট, আমরা এভাবে হাত ধরবো, মাথার পিছনে হাত, শ্বাস বুকের ভিতরে নিয়ে ডান দিকে টান দেবো, 1 2, শ্বাস ছেড়ে দেবো, আবার শ্বাস নেবো, বাম দিকে যাবো, 2, আবার যাবো, 1 2 1 2 1 2 1 বডি শুধু আমার বডি দেখা গেল। শ্বাস নেবো, সামনে পর্যন্ত আসবো, শ্বাস ছাড়বো, ব্যাস, এটাই হচ্ছে নিয়ম। অবস্থায় যদি চোখ খোলা অবস্থায় মাথা ঘুরে ওঠে, তাহলে চোখ বন্ধ অবস্থায়। যদি দুটোই করতে যেয়ে মাথা ঘুরে ওঠে, তাহলে একটু থেমে যাবে। হ্যাঁ, এবার একই অবস্থায় থাকে, বডি সোজা করে থাকে। শ্বাস ছাড়তে ছাড়তে চিবুকে থুতনি লাগবে, শ্বাস ছাড়া অবস্থায় কেন ভাঁজ হবে না, বডিও ভাঁজ হবে না। তো শ্বাস নিয়ে পিছনে চলে যাব, মাথার তালু মাটিতে লাগাবে, 1 শ্বাস ছাড়তে ছাড়তে চিবুকে থুতনি লাগাবো, দাঁতে দাঁত লেগে থাকবে সবসময়, ঠোঁটে ঠোঁট লেগে থাকবে, এবং আমরা নিঃশ্বাসটা নাক দিয়ে নেবো, নাক দিয়ে ছাড়বো, যাবো পিছনে, সামনে যাব,
শ্বাস ছাড়তে ছাড়তে নাক কান কাঁধে লাগাবো ডান পাশে। 2 আমাদের হাত ভাঁজ হবে না, বডি ভাঁজ হবে। 2 আবার 2 লাস্ট যাব, থেমে যাব। একইভাবে থাকবো আমরা পুরো টান টান করে উপরের দিকে যতটা পারি মাথাটা নিয়ে নেব, পুরো গালটা আকাশের দিকে থাকবে। হ্যাঁ, এবার আমরা মাছের মতো পানি চাপাবো, কণ্ঠনালী খুবই পরিষ্কার। আরো যাবে, হচ্ছে না, বড় করে একটা ইয়েস 1 মিনিট আপনারা নিজেরাই বলবেন যে তাহলে রিল্যাক্সে আমরা আবার পদ্মাসন বা শোকাসনে বসে যাব। হ্যাঁ, পদ্মাসন না আপনি হ্যাঁ, সবাই সবাই টান টান বডি টান। এই আমাকে প্রফেসর মোটে একদম ফাঁকি দেয়। শ্বাস ছাড়তে ছাড়তে যাবো। এটা কিন্তু সুন্দর হবে যদি এই ভিডিও করে, দারুণ হবে। শ্বাস নিয়ে পিছনে যাবো, হাতের সাথে চলো। আবার শ্বাস ছাড়তে ছাড়তে যাবো। দেখেন প্রোস্টেটে প্রচণ্ড কাজ হচ্ছে, মূত্রথলিতে প্রচণ্ড কাজ হচ্ছে, ইনসুলিনে প্রচণ্ড উপকার, মেয়েদের মাসিকের জন্য অনেক উপকার। 2 ডাক্তার বলছে ডিম্বাকোষ মোটা হয়ে গেছে, বাচ্চা আসছে না। ডিম্বাকোষ ছোট হয়ে গেছে, বাচ্চা আসছে না। ডিম্বাকোষ কম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাচ্চা আসছে না। এই ব্যাপারটা করতে হবে 3 মাস। 2 আবার 1 ভাই দলান দিয়ে বলতেছেন কেন ডাবে ডাবে 2 আবার ধীরে ধীরে উঠি। আর একবার 1 তারপর বাম হাত দেবো, শ্বাস ছেড়ে দিয়ে হাতটা ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে যাবো, ঠিক এইভাবে, তাহলে নাভের সঙ্গে হাত থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে চলে যাবে। 1 2 1 2 1 2 কোষ্ঠকাঠিন্যকে দারুণভাবে পরিষ্কার করে। 1 পেটের ময়লা পরিষ্কার করার জন্য অদ্ভুত একটা ব্যায়াম। 2 লাস্ট 2 হাতটা মুখ করো, ঢিসুম ঢিসুম সামনে চলে যাব। 1 নাভিতে যদি হাতুড়ি মারে তাহলে সঠিক হচ্ছে। 2 আবার হাতুড়ি হচ্ছে না, হ্যাঁ তাই তো। 2 বাম হাতের বোঝা ধরো, পিছনে দেবো।
চলে যাব সামনে। 1 2 আবার 1